আমি কেষ্টর কাছে কৃতজ্ঞ। আমাদের সভাপতি কেষ্ট কিন্তু নিজের কথা ভাবেনি বলে। যারা সঠিক সংগঠন, যারা সঠিক রাস্তায় হাঁটে, কেষ্টর মানসিকতা ছিল তাদেরকে সম্মান দেওয়া। আজও অনুব্রত মণ্ডল মানে কেষ্ট সেই সম্মানটা আমাকে দেয়, দাদা বলি সম্বোধন করে। না, সেই ক্ষেত্রে দাদা প্রশ্ন, আপনি তো এখন জেলা পরিষদের মেম্বার, মানে এখন ইলামবাজার থেকে 30,000 ভোটে 30,000 ভোটে ইলামবাজার থেকে দাঁড়িয়েছেন, জিতেছেন, জেলা পরিষদের 10 বছরের সভাধিপতি। কখনো মনে হয়নি যে জেলা পরিষদে আপনার একটা ভূমিকা থাকা প্রয়োজন? আপনি জেলা পরিষদের সম্ভবত 2 বছর হতে চললেও একদিনও পাওয়া দেননি তারপর থেকে। না, আমি ওকে চেয়ারে বসিয়ে দিয়ে তারপর আমি পা দিইনি। কখনো মনে হয়নি যে আপনার ভূমিকা? আমি একটা কথা বলি, আমি জানি না এটা আমার উপরওয়ালা দেওয়া শক্তি। আমি ক্ষমতায় থাকবো সারা জীবন, আমার এই ক্ষমতাটা চাই, ক্ষমতার বাইরে আমি থাকতে পারবো না, এই মানসিকতা আমি কোনোদিন তৈরি করিনি। যেদিন থেকে সভাধিপতি পরিবর্তন হয়েছে আমি কিন্তু রাত্রে ঘুমিয়েছি আরাম। কষ্ট পাননি? কোনো কষ্ট পাইনি। আমার পরিবারও খুশি হয়েছিল যে না, একটা মানুষ অন্তত পক্ষে একটা সুস্থ হয়ে বাঁচবে। অনেক বড় দায়িত্ব। এই জেলাটা তো পিছিয়ে পড়া জেলা। আজ তো জেলায় সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে আছে, রাস্তাঘাট সমস্ত জায়গায়। মমতা ব্যানার্জি, অনুব্রত মণ্ডলের আমার পাশে থাকা, আমার উপরে মানে ভর করা, এটা আমার কাছে বড় শক্তি। এবং জেলাটাকে তো বড় জায়গায় নিয়ে গেছি। 4বার আমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। কেন্দ্রীয় সরকার যারা আমাদের নিন্দাবান্দা করে, দিল্লি থেকে আমি সেই পুরস্কারে পুরস্কৃত হয়েছি। লখনৌতে সেই পুরস্কার নিয়ে এসেছি। সেখানে উপস্থিত ছিল, লখনৌতে আমার মনে আছে, আমাদের পঞ্চায়েত মন্ত্রী থেকে আরম্ভ করে আজকে উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী, আরো সব মন্ত্রীরা বলেছে না ভালো কাজ করেছেন আপনি, তার জন্যই তো আপনাকে ডাকা হয়েছে এখানে। 4বার সেই জায়গায় আমি পৌঁছেছি। মনে হয় কখন যে জেলাটা আরো এগিয়ে চলুক, সেটা সময় আছে। আমরা বিশ্বাস রাখি আমরা যদি সবাই একসঙ্গে চলি তাহলে এই জেলা আরো বড় জায়গায় পৌঁছে। সবাই কি একসঙ্গে চলছে না? মানসিকতা সবাইকে তৈরি করতে হবে, সবাইকে দেখে নিয়ে অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে হবে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে গেলে দেখুন আজকালকার সবাই নিজের মান সম্মান নিয়ে সচেতন। আমি যদি আজকে ভাবি যে আমি অনুব্রত মণ্ডল হয়ে গেছি, তাহলে আমার মতো মূর্খ কেউ নেই। আমি হতে পারি বিধায়ক, আজকে হতে পারি 10 বছরে, কিন্তু আমি স্বীকার করি অনুব্রত মণ্ডলের সাংগঠনিক যে দক্ষতা, সেটা মণ্ডল হওয়া সহজ নয়। অনুব্রত মণ্ডল হওয়া সহজ নয় সব ক্ষেত্রে, এটা আমি নিজে স্বীকার করি। অনেকে বলবে বিকাশ দা অনুব্রত মণ্ডলকে পছন্দ করে বলে, এসব কথা না, এটা পছন্দ অপছন্দের ব্যাপার নয়। এটা হচ্ছে একটা মানুষকে অস্বীকার করে লাভ নেই। যে মানুষটার তার দক্ষতা, তার ক্যাপাবিলিটি আছে, সেই মানুষটাকে অস্বীকার করতে পারে না। আজকে সে সারা জেলাটাকে তৈরি করেছে। আজকে সেই জায়গায় আমিও তো 10 বছর জেলা পরিষদে ছিল, আমার মাধ্যমে তো সব কাজটা হয়েছে। জেলা পরিষদ অফিসটা আজকে যেভাবে পরিবর্তন আমি এনেছি, আমার পিরিয়ডে হয়েছে। কিন্তু আমি বলবো সবাইকে কাজে লাগান। আমি বলেছিলাম সভাধিপতিকে যখন যে অবস্থায় প্রয়োজন হবে, কোনো যদি মনে করো তাহলে আমাকে বলবে, আমি আছি তোমার। জেলার ইয়েতে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, কোনো কিছুতেই বিভেদ রাখা উচিত নয়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।